দিস ইজ দ্য ভিসেরা অফ স্প্লিন। স্প্লিন হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, কারণ স্প্লিন থেকে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট প্রডিউস হয়, কিন্তু ম্যাচিউর হয় না। ম্যাচিউর হয় বি লিম্ফোসাইট বোন মেরুতে, টি লিম্ফোসাইট থাইমাসে। এজন্য স্প্লিনকে বলা হয় সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, আর থাইমাস এবং বোন মেরুকে বলা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আদার্স কিছু সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আছে, যেগুলো হচ্ছে টনসিল, থোরাসিক ডাক্ট আর স্প্লিন। এগুলো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো স্প্লিনকে আবার সেকেন্ডারি হিমোলিম্ফয়েড অর্গান বলা হয় বিকজ অফ ইটস ফাংশন, কারণ এটার ফাংশনের কারণে একে বলা হয় সেকেন্ডারি হিমোলিম্ফয়েড অর্গান। কারণ ইন ফিটাল লাইফ স্প্লিন ইরেথ্রোসাইট প্রডিউস করে, বাট আফটার বার্থ স্প্লিন প্রডিউস করে লিম্ফোসাইট, এজন্য এটাকে বলা হয় সেকেন্ডারি হিমোলিম্ফয়েড অর্গান। এখন স্প্লিনকে আমরা কীভাবে ধরবো? তো স্প্লিনের সারফেস যদি আমরা দেখি, এটা হচ্ছে ভিসেরাল সারফেস, আর এই অংশটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। তো ধরার ক্ষেত্রে আমরা ডায়াফ্রামেটিক সারফেসের নিচে আমাদের এই 3টে আঙুল দেবো, এই যে এইভাবে, আর ভিসেরাল সারফেসে এই 2টে আঙুল এইভাবে থাকবে। এটাকে আমরা ধরবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অফ দ্য মিড এক্সিলারি লাইনের লেফট সাইডে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ধরবো। আর স্প্লিন সিচুয়েটেড থাকে মেইনলি ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম অ্যান্ড পার্টলি ইপিগ্যাস্ট্রিয়ামে, অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন বিটুইন দ্য ফান্ডাস অফ দ্য স্টোমাক অ্যান্ড দ্য ডায়াফ্রাম। আর আমরা যদি রিবসের দেখি, রিবসের ক্ষেত্রে 9, 10 এবং 11 রিবসের অপোজিটে স্প্লিন লোকেটেড। এখন সারফেস আমরা দেখলাম 2টা, ভিসেরাল সারফেস অ্যান্ড ডায়াফ্রামেটিক সারফেস। আর বর্ডারও থাকে 2টা, বর্ডার হচ্ছে সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডারে এই যে নচ থাকে, এই নচগুলো হচ্ছে স্প্লিনিক নচ সুপিরিয়র বর্ডারে। এখন ইন্ড থাকে 2টা, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্ড, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্ড। আর অ্যাঙ্গেল থেকে 2টা, অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল অ্যান্ড পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল থাকে এই যে সুপিরিয়র বর্ডার এবং অ্যান্টেরিয়র ইন্ডের মাঝে হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, আর পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল হচ্ছে ইনফিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ইন্ডের মাঝে হচ্ছে পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। এখন হাইলাম, এই যে অংশটা হচ্ছে হাইলাম। আমরা জানি হাইলাম একটা কি গেটওয়ে, এখানে কিছু স্ট্রাকচার এন্টার করে আবার কিছু স্ট্রাকচার এক্সিট করে। তো হাইলামে, স্প্লিনের হাইলামে ইন্টার করে স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারি হচ্ছে টর্সাস আর্টারি একটা, আর আদার্স আর্টারি যেগুলো টর্সাস এগুলো হচ্ছে ফেসিয়াল আর্টারি অ্যান্ড ইউট্রাইন আর্টারি, এগুলোও টর্সাস। তো ইন্টার করে স্প্লিনিক আর্টারি অ্যান্ড নার্ভ প্লেক্সাস, আর এক্সিট করে স্প্লিনিক ভেইন অ্যান্ড লিম্ফ ভেসেল। নাও দ্য অ্যানাটমিক্যাল পয়েন্ট অফ স্প্লিন। তো স্প্লিন লাইজ অবলিকলি, এই যে স্প্লিন লাইজ অবলিকলি অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য লেফট 10 rib, directed downward, forward and laterally. The superior border of spleen is convex and marked by notch, that is splenic notch. The visceral surface of the spleen directed toward the abdominal cavity, and the diaphragmatic surface is convex and directed upward and to the left. এখন ভিসেরাল সারফেস, ভিসেরাল সারফেসের যদি আমরা রিলেশন দেখি, ভিসেরাল সারফেসের এখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এই যে অংশটা গ্যাস্ট্রিক ইমপ্রেশন ফর দ্য ফান্ডাস অফ দ্য স্টোমাক। ফান্ডাস অফ দ্য স্টোমাকের কারণে এখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। এরপরে আমাদের এই পাশে থাকে রেনাল ইমপ্রেশন, এখানে থাকে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি। এরপরে থাকে কোলিক ইমপ্রেশন ফর লেফট কোলিক ফ্লেক্সার। তারপরে থাকে আমাদের এই যে এই অংশটাতে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন, এই যে ফর দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস। নাও দ্য রিলেশন অফ দ্য ডায়াফ্রামেটিক সারফেস। ডায়াফ্রামেটিক সারফেস মূলত ডায়াফ্রামের সাথে রিলেশন থাকে। ডায়াফ্রাম হুইচ সেপারেট ইট ফ্রম দ্য কোস্টোফেনিক রিসেস অফ দ্য প্লুরা অ্যান্ড লাং অ্যান্ড 9 to 11 ribs অফ দ্য লেফট সাইড। এটা হচ্ছে আমাদের ডায়াফ্রামেটিক সারফেসের রিলেশন। এখন স্প্লিনেটের হাইলাম থেকে এখানে কিছু লিগামেন্ট থাকে, এগুলো হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট অ্যান্ড লিনোরেনাল লিগামেন্ট। তো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট হুইচ এক্সটেন্ড ফ্রম দ্য হাইলাম অফ দ্য স্প্লিন টু দ্য আপার থার্ড অফ দ্য গ্রেটার কার্ভেচার অফ স্টোমাক, অ্যান্ড এই গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট কন্টেইন করে শর্ট গ্যাস্ট্রিক ভেসেল। আর লিনোরেনাল লিগামেন্ট এক্সটেন্ড ফ্রম দ্য হাইলাম অফ দ্য স্প্লিন টু দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, অ্যান্ড এই লিনোরেনাল লিগামেন্ট কন্টেইন করে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, স্প্লিনিক ভেসেলস অ্যান্ড প্যানক্রিয়াটিকো স্প্লিনিক নোড। এখন আমাদের
স্প্লিনে সাপ্লাই দেয় হচ্ছে দ্য ব্রাঞ্চেস অফ দ্য স্প্লিনিক আর্টারি। তো স্প্লিনিক আর্টারির কী কী ব্রাঞ্চ থাকে? এগুলো হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অ্যান্ড লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। এগুলো হচ্ছে স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। আর আমরা আগেই বলেছি স্প্লিনিক আর্টারি হচ্ছে টর্সাস। আর আমরা যদি মাইক্রোস্পিক্যালি স্প্লিনকে দেখি তাহলে স্প্লিনে মূলত থাকবে হোয়াইট পাল্প এবং রেড পাল্প। হোয়াইট পাল্প থাকবে 25% এবং রেড পাল্প থাকবে 75%। তো স্প্লিন সম্পর্কে এতটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।